গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। তো চলো, মর্নিংয়ে উঠে আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন কিন্তু আর আমার যা কাজ ছিল সেগুলো না আমি কিন্তু করে নিয়েছি সকালে। আর সকাল সকাল উঠে আমার রোজই এই কাজ থাকে, তো কি করবো বলো, করতে হবে। আর এইদিকে আমার কিছু আমি রান্না জোগাড়জাটিও করে নিয়েছি, যেহেতু আমার রান্নাটাও আছে তাড়াতাড়ি করতে হবে। আর দেখো আমি কিছু সবজি টবজি কিন্তু কেটে নিয়েছি, আর একার হাতে যেহেতু করতে হয় আমার। আর এইদিকে দেখো ছেলে আমার এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ও এরকমই করে, মাঝে মধ্যে এরকম করে। আর যখন ওর তাড়া থাকে তখন ও কিন্তু উঠেই যায়, নিজে থেকে বলতে হয় না। এই গুণটাও কিন্তু ওর আছে। যাই হোক, আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমরা কিন্তু মর্নিং ব্রেকফাস্টে যে ব্রেড বাটার, এটা কিন্তু আমি শিখে নিয়েছি। আর এই ব্ল্যাক টি। আর গুড মর্নিং। আর এইদিকে ছেলে এখনো ঘুমাচ্ছে। ও উঠলে ওকে দেবো, ও একটু এরকমই করে লেটে লেটে। কারণ ও মিষ্টি আর এই পাউরুটি দেবো, ব্রেড বাটার করে রেখেছি, ও দেবো। আর আমরা চা আর এই ব্রেড বাটার দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আর আমাকে আবার রান্নাও করতে হবে, সব দিকে মানে জ্বালা নাও। আজকে একদম চাটা একটু বেশি হয়ে গেছে আগে। আর আজ আমি একটু ভুল করে চায়ে চিনি দিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি ও চিনি খায় না, চায় আমি খেয়ে নিই, খেয়াল করিনি, মনে নেই। বললাম ছেলেকে চা খাবি, বললো না, ঘুমে এরকম করছে। আমাদের ব্রেকফাস্ট সেরে কিন্তু তাড়াতাড়ি আমি আবার কিচেনে ঢুকবো। তো এই দেখো, এদিকে কিন্তু ক্লাউডি ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিনে কি বলতো, কি কান্না ভালো লাগে। আর অনেক দিনের পর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। আর ছেলেকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিলাম ব্রেড বাটার আর মিষ্টি। তো আমি কিন্তু ওই পমফ্লেট মাছ ছিল ফ্রিজে, আমি পমফ্লেট মাছ এখন ভেজে নিচ্ছি। আর কি বলতো, আমার বৃষ্টির দিনে না হালকা, যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ভালো, ভাবলাম কি খিচুড়ি করবো। কিন্তু আমার বাড়িতে আবার সচরাচর খিচুড়ি খুব একটা কেউ পছন্দ করে না। আমি মিস্টার মন্ডল খেয়ে নিই, বাট আমার ছেলে আবার পছন্দ করে না। একমাত্র শীতকালে ওর খিচুড়িটা পছন্দ। যাই হোক, আমি এখন মাছটা ভেজে নিই। তো এইদিকে কিন্তু আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আর এটা আমি পোস্ত আর অল্প সাদা সর্ষে দেবো। আমরা সর্ষেটা খুব একটা বেশি খাই না, তো অল্প করে দেবো। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই কিছু আমার চিংড়ি মাছ কদিন ধরে না ফ্রিজে ছিল, তো করবো করে এর যত্ন আর করা হচ্ছে না। এর যত্ন করতে হলে সেইভাবে যত্ন করলে না চিংড়ি মাছটার যত্নটা ভালো হয়। বাট আমার কাছে আজ ফ্রিজে প্রচুর সবজি থেকে গেছে, যার জন্য ভাবলাম এই চিংড়ি মাছগুলোকে আজকে অনেকগুলো সবজি দিয়ে যত্নটাকে করব। তাই অনেক সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার। অনেক সময় আমরা সময়ের জন্য অনেক সবজি খেতে পারি না, তো আমারও এরকম হচ্ছে, সবজি থেকে যাচ্ছে, হচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে সবজিগুলো বানিয়ে ফেলি। তো যাই হোক, আজকে চিংড়ি মাছ দিয়ে সবজিগুলো হবে। তো এখন আমি মাছটা করব, যার জন্য আমি কড়াইতে একটু পেঁয়াজ আর টমেটো, কালো জিরের আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে কিন্তু চাপিয়ে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি পাশে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে পোস্ত বাটাটা আর সর্ষে সামান্য দিয়েছি, ওটা দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি হালকা করে। আর খুব একটা বেশি আমরা ফ্রাই করি না। আর কি বলতো, এটা যেহেতু মাছের কারিটা হবে না, একটু হালকা করে আমি একটু হলুদ অল্প একটু দিয়ে দিলাম। আর হলুদ একদম না দিলে না দেখতেও ভালো লাগে না খুব একটা, তরকারিটা সাদা সাদা থাকে। আর একটু ভেজে নিয়ে আমি একটু জল ঢেলে দিলাম। এইভাবে কিন্তু আমি তাড়াতাড়ি মাছটা রান্না করে ফেলবো। তো এদিকে ফুটে উঠেছে গ্রেভিটা, সর্ষে আর পোস্তর। আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমার কিন্তু উপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো নামাবার সময়, তো হয়ে যাবে আমার মাছ। কিন্তু এই যে রান্না সবকিছু সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি রান্না করবো। এখানে অনেক রকম সবজি আছে, 5-6 রকমের সবজি আছে। তো এই সব দিয়ে আমি চিংড়ি মাছটাকে রান্না করবো। ফোড়নে সব কিছু দিয়ে দিলাম, 5 ফোড়ন, গোটা জিরে, পেঁয়াজ টিয়াজ দিয়ে এবার এটা একটু ফ্রাই করে, হালকা ফ্রাই হলে আমি সব সবজিগুলো একসাথে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আর কাঁঠালের দানা টানা সব আছে, সিজনের যা সবজি আর কি, এগুলো অনেক দিন থেকে ফ্রিজে স্টোর আছে, জানো তো। আমি মোটে করতে পারছি না সময়ের অভাবে। যাই হোক, আজকে এগুলো করে ফেলি। আর কি বলতো, এইভাবে কতদিন চলবে জীবন। আর ভালো থাকতে হলে সবার আগে আসলে আয়নার ওপাশের মানুষটাকে মেনে নিতে হবে। আমি যদি আমাকে আমার বাড়ন্ত বয়স পর্যন্ত সৌন্দর্যের মুখের বলিরেখা, ধূসর হতে থাকা চুলের এসব মেনে নিতে না পারি, তাহলে অন্য কেউ কীভাবে মানবে? চাইলে বেঁচে থাকা যায়, বেঁচে থাকতে চাইলে হাজারটা বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া যায়।
তো আমার কিন্তু সত্যি কথা তাই অবস্থা, আমাকেও এইভাবেই রান্না করতে হবে এবং এইভাবে বাঁচতে হবে। মানে হাজারটা কাজ থাকলেও রান্না বান্না খাওয়া দাওয়া জীবনযাপন করা সর্বস্ব আমাদের সংসারে দায়িত্ব পালন করতে করতে না আমরা কখনই যেন ভুলে যাই আমাদের জীবনে আর কি আছে, সব কিছুই তো আমরা করে ফেলছি। অ্যাকচুয়ালি তা নয়, পড়ার শেষ নেই, দিনের শেষ নেই, কোনো কাজের শেষ নেই, একটা কাজ করি তো আর একটা পড়ে যায়, আর কাজ করতে করতে আমরা কেউ ক্লান্ত হই না। এইভাবেই কিন্তু আমাদের জীবন আগিয়ে নিয়ে যেতে চলাই। ওই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, দেন এটাকে এবার আমি নাবিয়ে দেবো। আমার সবজিটা কিন্তু হয়েই গেছে। এদের দুজনকে দিয়ে দিয়েছি, কারণ ওরা এক্ষুনি খেয়ে বেরোবে। হঠাৎ করে ওদের মানে আর্জেন্ট কাজ পড়ে গেছে। তো হ্যাঁ, তোমরা খেয়ে নাও, আমি পরে স্নান করি। আমি এখন পুজোও করিনি, স্নানও করি। স্নান তো দূরের কথা, পুজোর কথা, স্নান আমি করিনি, ভুলবার বলে খেয়েছি তাড়াতাড়ি। কী বলবো, আর এখন যদি না ওরা খেয়ে যায় না, তারপরে ওদের খাওয়া হবে না, আগের দিনের মতো হবে। আমি না, আমার রান্না হয়ে গেছে, তোমরা খেয়েই যাও। দুটো খেয়ে গেলে কি হয়, সারাটা দিন নাহলে অন্য জায়গায় খেতে হবে কিনা, আর যে কাজে যাচ্ছে খাওয়ার সময় পাবে না ওরা। তো চলো সাথে। তো গাইস, আজকে দেখো ফুল দিয়ে ভগবানের পুজো দিতে কি ভালো লাগছে না। আর এদিকে ছেলে আর ওর বাবা তো দুজনে খেয়ে বেরিয়ে গেছে, আমার পুজো এখানে সম্পন্ন হয়ে গেছে। এরপর আমি যাব খাওয়া দাওয়া করতে। আমি কিন্তু একা একা আজকে লাঞ্চ করছি। লাঞ্চ করতে এখন ওই 11:45 সময় যাবো। তো বিশেষ করে মিস্টার মন্ডল আর ছেলে তাড়াতাড়ি খেয়ে গেল মতো দেখলি। আর তখন কী করবো, মানে এতটাই চাপ। ওদের কিন্তু যাওয়ার কথা ছিল অনেক সময়, হঠাৎ করেই ওদের ফোন এসে যেতে হবে। তো কী করা যাবে, তো তাড়াতাড়ি খাবারটা ওই জন্য দিয়ে দিলাম যে তোমরা খেয়ে যাবো। না খেয়ে গেলে পারে না, খাওয়াটা হয়তো নাও হতে পারে বা বাইরে কিনে খাওয়ার সময় পাবে কিনা, সেটা একটা ব্যাপার থেকে। এমন সময় হয় আমাদের জীবনের, আমাদের বিশেষ করে আমাদের পরিবারটা যখন হয় মাঝে মধ্যে হঠাৎ কাজ নেই, সেদিন হয়তো আমার আজকে কাজ নেই, বাট পড়ে গেল। আমাদের তিনজনের ক্ষেত্রে একই প্রবলেম আসে। তো কী করা যাবে, কিছু করার নেই, সব কিছু নিয়ে আমাদের চলতে হয়, এটাই জীবন। আর যতটা আমি মনে করি এগুলো খুব সহজভাবে নেব, ততটাই আমাদের মানে সুবিধা হবে। এবং ভিডিওটা টানছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে। আমি যখন নতুন ভিডিও নিয়ে সবার আগে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান, যেখানে আছো সবাই সুস্থ থেকে ভালো থাকো, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।